হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা দেখব বীজগণিতিক রাশির বিভিন্ন ধরনের উদ্দীপক থেকে থাকবে। তোমরা দেখে থাকবে এমন থাকে, না হলে এমন থাকে, না হলে এই রকমের থাকতে পারে। সো তখন আমরা কিভাবে এইটা থেকে মান নির্ণয় করব? আমরা মান এইটা থেকে কি মান আমাদের নির্ণয় করতে হয়? এরকম মান নির্ণয় করতে হয় না, a প্লাস 1/a এর মান। এইরকম মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা পরের সম্পূর্ণ কাজ বের করতে পারবো। সো চলো দেখে, এখানে আমার মান নির্ণয় করতে হবে a প্লাস 1/a এর মান অথবা a মাইনাস 1/a এর মান। তখন আছে এখানে কি এর মান, তো আমি 1/a এর মান বের করি। এখানে কি করব, আমরা 1/a এর মান বের করব। তো 1/a কি হবে, আগে আমরা উপরে লবে আছে 1 আর নিচে আছে √3 বসাই দিই, এর মানটা বসাই দিছি জাস্ট, ঠিক আছে। তারপরে আমরা কি করব, উভয় পক্ষে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। এই যে যেটা আছে হরে এটার বিপরীত চিহ্ন দ্বারা, এইটাই শুধুমাত্র বিপরীত চিহ্ন, তাই লবেও গুণ করি √3, এবার হবে কি -√2, কারণ কি আছে এখানে √3 প্লাস √2, তাই √3 প্লাস √2 আমরা হরেও সেটা দিয়ে গুণ করব, √3 -√2 দ্বারা গুণ করব। তারপরে নিচে সূত্র পড়ে গেছে, এটা হলো কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার। এখানে এটা কি √3 তার হোল স্কোয়ার হবে a, এখানে a, আর বিটা কি √2 মাইনাস √2 তার হোল স্কোয়ার। উপরে কি থাকে, লবে √3 মাইনাস √2। তারপরে নিচে কি করা যায়, লবে হরে এখানে হয় কি √3 তার হোল স্কোয়ার মানে কি একটা 3 হবে, এবং √2 তার হোল স্কোয়ার √a স্কোয়ারে, আর যদি √a আর স্কোয়ারে আমরা বলতে পারি কাটাকাটি যায়, এটা বলতে পারি, ঠিক আছে। তো √3 উপরে হবে কি √3 মাইনাস √2। এখানে 3 থেকে 2 গেলে কত হয়, 1 হয়, তাই নিচের 1 লেখাও যায়, না লিখলেও হয়। সো এইটাই হলো। তো এখন আমরা পেয়ে গেছি √1/a এর মান পেয়ে গেছি, তাহলে আমাদের মান লাগবে কি a প্লাস 1/a এর মান লাগবে। তো a প্লাস 1/a এর মান কিভাবে বের করবো, আমরা এর মান পাইছি √3 প্লাস √2, এবং বির মান আমরা বির মান পেয়েছি এইটা, বির মানটা বসাই দেবো, যেহেতু প্লাস তাই সাইন বদলাবে না, এই 1/a এর মানের সাইন বদলাবে না, যা আছে সেইটাই বসে দেবো। তো এখানে মাইনাস করতাম, আমি যদি a মাইনাস 1/a এর মান বের করতাম, তখন মাইনাস করার সময় এটা কাটাকাটি যায়, মানে এটা মাইনাস করার সময় সাইনগুলো পরিবর্তন হয়ে যেত। তখন আমাদের এখানে কি প্লাসের √2 আছে, মাইনাসের √2 আছে, কাটাকাটি যাবে। এখন √2 √3 প্লাস √3 মানে কি দুইটা √3, এটাই অ্যান্সার এখানে। এখন আমরা পরের উদ্দীপকে, পরে এমন উদ্দীপক থাকতে পারে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে a স্কোয়ারের মান এখানে আমরা a স্কোয়ার এক পাশে রাখবো আর সবকিছু ডান পাশে নিয়ে যাবো, আর সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো, 7 প্লাস 4√3। এখন আমাদের এইখানে যেহেতু a স্কোয়ার আছে, এখানে আমার a স্কোয়ারের সূত্রে ফেলাইতে হবে। তো a স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি না, এই কত হবে, কারণ এর জায়গা ফাঁকা রাখি এবং a স্কোয়ারের জায়গা ফাঁকা রাখি, এবং তারপরে কি হয় 2। তারপরে আমরা যদি √3 কে b ধরি, মনে মনে √3 কে যদি b ধরি, তাহলে এটা কত লাগে, a লাগে আর 2 লাগে, তাহলে গেল 2 দুগুণে 4 4√3, এইটা আমার দুইটা এইটা মিলে গেল। এখন আমার a আর b বানানো লাগবে। তো এখানের a কত হয়েছে, এখানে 2, 2 তার হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 4। আর এইটারে আমরা কি করলাম, আর আমার এই বিটারে আমরা ধরি, বিটা হলো √3, এইটারে কি করলে লেখা যায় √3 তার হোল স্কোয়ার, এখানে হলো 3 আর 4, 3 আর 4 কত হয়ে গেল, 7 হয়ে গেল। এইটার সাথে এইটা মিলে গেছে না, এই 4√3 এসে এখানে, এইটাকে এমন ভাবে ভাঙাইছি যাতে যোগ বিয়োগ করলে এই a আর b যোগ বিয়োগ করলে কি হয়েছে, যোগ বিয়োগ করলে কি হয়েছে, 7 হয়েছে, শেষ হয়েছে না। ওকে, তো এখানে এখন করবো কি, এখানে a প্লাস b তার হোল স্কোয়ার হবে, এখানে কি হবে a প্লাস b তার হোল স্কোয়ার। তো এখানে a স্কোয়ার তো অটোমেটিকলি ছিল বামে, তো a স্কোয়ারে কাটাকাটি, এখানে কি হবে, তাই শুধুমাত্র এর মান কি হবে 2 প্লাস √3। সেম সিস্টেমে এইখান থেকে যদি আমরা a প্লাস 1/a এর মান বের করতে চাই, সেম আগে যেভাবে করছি না সেইভাবে পরেরটুক সেইভাবে করবো, 1/a এর মান বের করবো, এখান থেকে এর মান যেহেতু পাইছি 1/a এর মান বের করবো, তারপরে কি করব, a প্লাস 1/a এর মান বের করতে পারবো। তো পরেরটুকু আমরা পারবো অবশ্যই, একটু সেই পুরো পদটাকে কি করব, ডানে নিয়ে যাব আমরা, আর বাম পাশে থাকবে সব বাকিগুলো। তাই এখানে a স্কোয়ার আর প্লাস 1 এটা বাম পাশে থাকবে, এবং শুধুমাত্র যার ভিত্তি ছোট যে চলকের, সেই চলকটার পদটা ডানে চলে যাবে। এখানে মাইনাস আছে, এখানে কি হয়ে যাবে প্লাস 7√3a। তো ওই পাশে যে চলকটার ভিত্তি পাওয়ার ছোট, সেই চলকটা দিয়ে শুধু উভয় পাশে ভাগ করতে হবে। তাই চলকটা কি a, শুধুমাত্র a প্লাস 1/a এর মান, এটাকে উভয় পক্ষে ভাগ করতে হবে, বামেও ভাগ করলাম, আমরা কি করবো ডানেও ভাগ করবো, a দ্বারা ভাগ করবো, কারণ চলকের ভিত্তি মানে পাওয়ারটা ছোট, সেই কারণে এখানে a কাটাকাটি যায়, এখানে কি হবে
লবে যদি দুইটা পদ থাকে, হরে যদি একটা পদ থাকে, লবের উভয় পদের নিচে হরটাকে লিখতে হবে। উভয় পদের নিচে হরটাকে লিখতে, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাই দেবো। আর এই হরটাকে নিচেও, এই হরের এই পদের নিচেও এটা বসাইতে হবে। হরের এই পদের নিচেও মানে লবের এই পদের নিচেও হরটা বসাইতে হবে। তাহলে ডানে কি থাকে? 7√3 থাকে। বুঝতে পেরেছি আমরা? এই লবে যদি দুইটা পদ থাকে, লবের দুইটা পদের নিচে এই হরের পদটা বসাতে হবে। দুইটা পদে আলাদা আলাদা বসালাম। তারপর আমরা এখান থেকে কি করতে পারি? কাটাকাটি দিতে পারি। একটা এ থাকে, দুইটা এ ছিল, এ স্কয়ার মানে দুইটা এ। এখান থেকে হবে এ প্লাস অনাপনে এ। এ প্লাস অনাপনে এর মান আমরা কি পেয়ে গেলাম? √3 পেয়ে গেলাম। এইভাবেই আমরা উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে সমাধান করতে পারি। এরপরে আমরা যে কোনো মান নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।